দর্শক, এবার রাজধানী ও রাজধানীর বাইরের কাঁচা বাজারের সবশেষ বাজার দর আমরা একটু দেখে আসতে চাই। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত মৌমি। জানাবেন বাজারের সবশেষ দরদামের পরিস্থিতি। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইমদাদ, আমি এখন আছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে। এখানে কিন্তু ছুটির দিন শনিবার অনেকেই বাজার করতে চলে এসেছে, তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে বেশ হতাশা দেখা গিয়েছে। সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী এবং সেটা নিয়ে ক্রেতাদের মধ্যে হতাশাটা কিন্তু বেশ দৃশ্যমান। এখানে সপ্তাহান্তে দাম বেড়েছে বেশ কিছু সবজি। এই বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পটল ঢেঁড়সের মতো সবজিগুলো বিক্রি হচ্ছে ৬০ টাকায়, আবার পেঁপে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৩০ টাকা দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহে কিছুটা ঘাটতি, পরিবহন খরচ বৃদ্ধি ও পাইকারি বাজারে চাহিদা বেশি দাম থাকায় খুচরায় দাম কিছুটা বাড়ানো হয়েছে। দামের তেমন কোনো বড় পরিবর্তন ঘটেনি মুরগির বাজারে। এখানে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি, পাকিস্তানি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৮০ টাকা কেজিতে। একই অবস্থা মাছের বাজারে। দাম না বাড়লেও আগের থেকে কমেনি মাছের দাম। গত সপ্তাহের মতো আজও ২ থেকে আড়াই কেজি ওজনের রুই মাছের দাম প্রতি কেজি ৪৫০ টাকা, ১.৫ থেকে ২ কেজির দাম প্রতি কেজি ৩৬০ থেকে ৩৮০ টাকা, ১ থেকে ১.৫ কেজি ওজনের রুই মাছের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৩৩০ টাকা, আর ১ কেজির কম ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। এছাড়া পোয়া মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা, মৃগেল মাছ প্রতি কেজি ২৮০ টাকা, তেলাপিয়ার দাম প্রতি কেজি ২৫০ টাকা, ১ কেজি থেকে কিছুটা বেশি পাঙাশের দাম ১৮০ টাকা। কমেনি চালের বাজারের অস্থিরতাও। মরশুমের শুরুতে চালের বাজারে যে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছিল সেটা কিন্তু এখনো বেশ বিদ্যমান রয়েছে। অর্থাৎ বলা যায় সপ্তাহান্তে চালের বাজার বেশ স্থিতিশীল ছিল। এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ খবরাখবর। ইমদাদ। ধন্যবাদ নুসরাত। আমরা এবার মেহেরপুরে যেতে চাই। রাশেদুজ্জামান জানাবেন মেহেরপুরের বাজারের সবশেষ পরিস্থিতি। ইমদাদ, আসলে যদি গত কয়েক সপ্তাহ ধরে যদি কাঁচা বাজারের কথা বলি মেহেরপুরে, তাহলে বলা যায় কিছুটা স্থিতিশীল রয়েছে, কারণ আবহাওয়া ভালো থাকায় এখানে প্রচুর সবজি কিন্তু সরবরাহ হচ্ছে। আপনি জানেন যে মেহেরপুর সবজি উৎপাদন খ্যাত একটি জেলা। এখানকার উৎপাদিত সবজি রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে আমরা যেটি দাম, বিশেষ করে বাজারে ঢেঁড়স এসছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা খুচরা বিক্রি হচ্ছে, আমলা বিক্রি হচ্ছে ৩০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। আমরা যদি কচু বিক্রি হয়, কচুর কিন্তু এবার চাষিদের খুবই খারাপ অবস্থা, কারণ জমিতে অনেকে চাষ দিয়ে ফেলছে। কচু পাইকার বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে, পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। অন্যদিকে কাঁচা মরিচে যেটি বেশ কিছুদিন ধরেই দাম চড়া ছিল এর আগে, কিন্তু গত কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে, ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল কুমড়া বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। বেগুনের দাম একটু চড়া, কারণ বেগুনের বাজারে সরবরাহ কম, সেক্ষেত্রে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো বলা যায় যে এই কয়েকদিনে যে আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণ সবজি বাজারে সরবরাহ হয়েছে, যার কারণে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে নতুন যে সবজিগুলো, বিশেষ করে করলা, সেটি চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে আরো কিছু নতুন যে সবজিগুলো বাজারে আসছে সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। আর আরেকটি বিষয়, যদি আবহাওয়া যদি এই পরিস্থিতি থাকে, অর্থাৎ গতকালকে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই যে উঠতি যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে সরবরাহ কমে যাবে, সেক্ষেত্রে বাজারে দাম বাড়ার সম্ভাবনা থাকবে। তবে আমরা দেখেছি বাজারে এখন পুঁই শাক বা যেটি করলা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। তো সব মিলায়ে বলা যায় যে বাজার কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে। তবে চাউলের বাজার যেটি আমরা দেখেছি যে সেটি গত কয়েক সপ্তাহ আগে বস্তা প্রতি ১০০ থেকে ১২০ টাকা বেশি হয়েছিল, কিন্তু বর্তমানে সে বাজারটাও স্থিতিশীল রয়েছে। তবে আবহাওয়া ভালো থাকলে, যদি বৃষ্টি না হয়, তাহলে প্রচুর পরিমাণ সবজি সরবরাহ হবে, তাহলে দাম নাগালে বাইরে থাকবে। আর যদি আবহাওয়া খারাপ হয়, তাহলে সবজির সরবরাহ কমে গেলে আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মেহেরপুরের বাজারের সর্বশেষ পরিস্থিতি। ইমদাদ। রাশেদ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার ঠাকুরগাঁওয়ের খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতিমা চোগরা। জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি।
আমি এখন আছি ঠাকুরগাঁয়ের কাঁচামাল আড়তে। এখানে যেমনটি সকাল থেকে আমরা দেখছি যে এখানে প্রতিটি কাঁচা সবজির কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। 5 থেকে 10 টাকার বেশি কোনো সবজি 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখানে আমি আড়তদারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে একদিকে বৃষ্টি এবং বাহির থেকে আমদানি কম হওয়ায় এই সবজির দাম। এখানে প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, পটল, বেগুন, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 এবং 160 টাকা কেজি দরে। আর আড়ত এবং খুচরা বাজারের পার্থক্যটা যদি আমি বলি, এখানে আড়তেই যদি 160 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হয়, তো অটোমেটিক্যালি কিন্তু এটা খুচরা বাজারে গিয়ে 20 থেকে 40 টাকা কেজি প্রতি কিন্তু বৃদ্ধি পায়। তারা যেটা বলে যে তাদের ক্যারিং খরচ এবং শ্রমিকের বিল, পরিবহন ভাড়া সব মিলিয়ে এই দামটা বৃদ্ধি পেয়েছে। তো এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ের কাঁচা আড়তে কিন্তু দাম বেশি। আর আমি চালের কথা যদি বলি, প্রতিটি চালই কিন্তু কেজিতে 2 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহ আগে 28 চাল যেখানে 68 টাকা কেজি ছিল, সেখানে এখন প্রায় 70 থেকে 72 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখানে লাউ, চাল কুমড়া, বিভিন্ন সবজি এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 30 টাকা প্রতি পিস। তো এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ের আড়তে কিন্তু সবজির দাম কিছুটা চড়া, তবে ক্রেতারা বলছেন যে এই চড়া দাম যেহেতু ঠাকুরগাঁও মফস্বল এলাকা, তাদের জন্য কিছুটা অস্বস্তিকর। তবে এখন পর্যন্ত বিক্রেতারা বলছেন যে হয়তো 10-15 দিন পর বৃষ্টি কমে গেলে এই দাম কিছুটা কমতে পারে। ইমদাদ। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজধানী এবং রাজধানীর বাইরের বাজার দর জেনে আসলাম।